আমার কাছে এই ওয়াচটা ২ বছর ধরে পড়ে আছে। আর এটার যে পেছনে ব্যাটারি যে লাগানোর সিস্টেমটা ওটাও খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম এটা দিয়ে একটা কিছু নতুনত্ব জিনিস তৈরি করা যায়। তাই ১ম এ এটাকে খুলে নিলাম আর খুলেও দেখা যাবে যে ভেতরে কিরকম কি সার্কিট করা আছে। তাই ১ম এ এটাকে আমি খুলতে শুরু করে দিলাম। দেখুন এখানে টেম্পারেচারটা দেখাচ্ছে। এই টেম্পারেচারটাই আমরা টেম্পারেচার সেন্সরটাকেই বাইরে বার করে আনবো। এটা খুলে দিলাম ভেতরে। খুলে দিয়ে এবার যে ভেতরে এ ঘাট মতন করা আছে যেখানে এটা গোটাটা সিস্টেমটা লাগানো আছে সেটা খুলে বার করব। খুলে বার করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে যে ব্যাটারির পয়েন্ট আছে সেটাও বাইরে বার করে নেবো। আর যে টেম্পারেচার সেন্সরটা লাগানো আছে ওটাও বাইরে বার করব। তোমরা দেখো এর ভেতরে সেরকম কিছুই নেই। একটা আইসি আছে আর কড়া ট্রানজিস্টর আছে আর রেজিস্টর আছে। এবার টেম্পারেচার সেন্সরটা বার করে নিলাম। এবার এর দুটো পয়েন্টে দুটো তার সংযোগ করে নেবো। করে দিয়ে সেই জায়গাতেই লাগাবো যেখানে লাগানো ছিল টেম্পারেচার সেন্সরটা। আর এটা ফাঁকের দিকে বার করে নেবো। কারণ আমরা এখান থেকে কোনো আ কোনো কিছু টেম্পারেচার মাপতে পারবো ভালোভাবে ওটার সাহায্যে। আমাদের টেম্পারেচার মিটারের কোনো প্রয়োজন হবে না। দেখো এখানে একটা ক্যাপাসিটরের ও খারাপ ঠোঙার ভেতর লাগিয়ে নিলাম এটাকে। এবার দেখো এখানে আমি মেসেজটা লাগাচ্ছি কিরকমভাবে টেম্পারেচারটা